পরে যদি আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে যারা আসলে আমাকে হেট করে বা আমাকে নিয়ে কথা বলে আমি তো বিনা পয়সায় চাকর বলেছিলাম। সো আমি বলবো চাকরও এবং পাশাপাশি গাইডও। এনিওয়েজ তো আজকে মনে হলো যে একটু শুটিং নিয়ে কথা বলি, কারণ আমার সিনেমা নিয়ে অনেকের চিন্তা, মাথা ব্যথা, ঘুম হারাম যে সিনেমা কই, সিনেমা কেন অপু করছে না, সিনেমা না করলে শেষ হয়ে যাবে। মানে আমার ভালো লাগে মানুষের চিন্তাধারাগুলো। লাইক যখন অনেক সিনেমা করি তখন আবার বলে সিনেমাই করে, সিনেমাই করছে। যখন আবার ফটোশ্যুট করা হয় তখন ফটোশ্যুটই করছে, ফটোশ্যুট ছাড়া আর কি করতে পারবে। আবার যখন কোনো ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের কাজ করি, ওটা তো তেমন একটা কিছু না, করবোটা কি কাইন্ডলি আপনারা বলবেন। অনেক সময় আপনাদের চাওয়া পাওয়া আমাদের আসলে রক্ষা করা উচিত, তো ওটা আমি মনে করি। তারপর ভালো লাগে, এই জন্য ভালো লাগে যে আমাকে নিয়ে আপনারা অনেক বিজি, অনেক ব্যস্ত, মানে এত সময় দেন আমাকে। আমার মনে হয় যে যারা মহিলারা আছেন, মানে মেয়ে লোক আছেন, তারা এই সময়টা যদি একটু তাদের পড়াশোনা হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বাচ্চা হতে পারে, ফ্যামিলি হতে পারে, 1% দিত, আমার মনে হয় যে লাইফটা আরো সুন্দর হয়ে যেত। এবং যারা ছেলে সংখ্যা আছে বা যারা পুরুষ লোক আছেন, তার যদি তার সন্তানকে, মাকে, ওয়াইফকে বা স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট, তারা যদি দিতেন তাহলে অনেক বেশি উপকার হতো। হ্যাঁ, মানুষের লাইফে পক্ষ বিপক্ষ, ভালো মন্দ, ভালো লাগা মন্দ লাগা থাকবেই। লাইক যেমন আমরা চার ভাই বোন, চার ভাই বোনের মধ্যে আমি যেমন আমার মেজো বোনকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি কমফোর্টেবল। বাট আমি আমার মনে হয় যে দুই বোনকে যে ভালোবাসি না তা না। হ্যাঁ, তো এরকম ভালো লাগার মধ্যেও কিছু কিছু বিষয়গুলো থাকে যে নিজের ইম্পর্টেন্ট টাইমগুলো, নিজের কাজ বাদ দিয়ে সারাক্ষণ। এখন তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া একটু আর্নিংও কমে দিয়েছে। ওই কি বলে ওটাকে জানো, জাহিদ ওটাকে কি বলে, না না না, কি যেন টাকা আসাটা, মনিটাইজেশন। হ্যাঁ, মানে এখন বুঝতেই পারছেন যে আমার সোশ্যাল মিডিয়াতে আমার কোনো অ্যাক্টিভনেস নেই। এই যে লাইফটা জাহিদুল ইসলাম আপন, তো মনিটাইজেশন কমিয়ে দিয়েছে, এই জন্য অনেক কথাবার্তা কম। আগে তো ফেসবুক খুললেই বোরখা পরে কথা বলতেছেন। ভাই বোরখা পরছেন তো কেন মানুষের ভুল ধরতে আসছে? তো এটা বোরখার অবমাননা করা। আর বোরখা যদি পরে থাকবেন তাহলে সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে কি হবে? আর্ন করেন। আজকাল মেয়েরা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি কাজ করতে পারে। আর মেধা থাকলেই হয়, নেগেটিভিটি কেন, মানে নেগেটিভিটিতে কেন আসতে হবে? তারপরে আমি কোনো ফটোশ্যুট করার পর সেটা একদম খুব খুব আমি খুব মজা পাই। আমি তো অবশ্যই সোশ্যাল মিডিয়ার বাইরে, বিকজ সোশ্যাল মিডিয়া দেখার মতো চিন্তাধারা, মেন্টালিটি, মাইন্ড কোনটাই আমার নাই। কারণ প্রত্যেকটা মানুষ তার স্টেপ বাই স্টেপ জীবনের ডিসিশনগুলো নেয়। যখন আমি স্কুলে ছিলাম তখন চিন্তা করতাম যে প্রাইমারিটা পার করে আমি কবে হাই স্কুলে যাব, বড় আপুদেরকে দেখতাম, যেহেতু গার্লস স্কুলে পড়েছি। যখন হাই স্কুলে গিয়েছি তখন মনে হতো যে কলেজে কবে যাব, কলেজে যখন গিয়েছি তখন মনে হতো ইউনিভার্সিটিতে কবে যাব। বাট ব্যাড লাক, সিনেমায় নায়িকা হয়ে গিয়েছি, কলেজে আসছি। সো ওটাতে করতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। আমাকে আসলে কলেজ অব্দি স্টপ হতে হয়েছে। বাট ইচ্ছে আছে ভেরি সুন হয়তো বা একটু পড়াশোনায় নিজেকে যুক্ত করব, দেখা যাক। যেহেতু আমার বাসায় একটা স্টুডেন্ট আছে, আমাকে তো পড়তেই হয়, তো সেই জায়গা থেকে নিজের যেহেতু কাজের জায়গাটা মানে গুছিয়ে নিচ্ছি। তারপরে কি হয়েছে, আমি যখন নায়িকা হয়েছি তখন আসলে সোশ্যাল মিডিয়া ওইরকম অ্যাক্টিভ আমি কখনোই ছিলাম না। আমার কাছে মনে হতো যে আমি যেহেতু একজন চলচ্চিত্র নায়িকা, সো সিনেমা হলেই আমার গন্তব্যস্থান হোক, আর কোথাও যেন না হয়। এবং আমি করেছি একটা লং টাইম বলতে পারেন। আজকে যারা আমাকে নিয়ে একটু নেগেটিভ কথা বলে তারাও একটা সময় আমার বড় ফ্যান ছিল। যাই হোক, তো ওই জায়গা থেকে আমার আসলে কোনো ব্যাপারেই মন খারাপ হয় না। সরি টু সে ফার্স্টেই বলে নিই
যে আমার সব সময় আমার নেগেটিভটাও খুব ভালো লাগে, পজিটিভটাও ভীষণ ভালো লাগে, কারণ আলটিমেটলি আমাকে নিয়েই তো আলোচনা হচ্ছে। আমার আমার মা যেমন আমার ভালোটাও বলতো যে তুমি এই কাজটা করছো, খুব ভালো লাগছে। আমার যখন কোনো কাজ করতাম তখন আমাকে বলতো যে তুমি এটাকে এইভাবে করো, বা আমার সব কাজে যে সে আমাকে সাপোর্ট করবে তা কিন্তু করতেন না। তো সেক্ষেত্রে এটা আসলে সোশ্যাল মিডিয়ার একটা ওয়ার্ড, যে হেটার্স অথবা আমার পক্ষপাতিত্বের কথা বলছে। আমি মনে করি কি যে আমার চলার জন্য এটা একটা অনেক বড় একটা হচ্ছে লার্নিং বা লিসনিং, যে আমার ভালোটা তারা ধরিয়ে দিচ্ছে, খারাপটা আমাকে ধরিয়ে দিচ্ছে। এই যে সিনেমা করার একদমই ইচ্ছে মন থেকে চলে গিয়েছিল, কারণ অনেক তো সিনেমা করলাম, ফটোশ্যুট করেছি, যেমন ওপেনিং একটা সময় এত করতাম যে আমাকে নিয়ে নেগেটিভভাবে বলেছে, ওপেনিংও একটু কমিয়ে দিয়েছিলাম। তো ওই সময় দেখা গিয়েছে অনেকেই আমাকে পুশ করেছে, ওপেনিং আর হচ্ছে না, কিছু করছে না। তো এই যে আমার নেগেটিভটা তারা বলার কারণে যে আমি আমার নিজেকে শুধরে নিই, এটা আসলে অনেক বড় একটা লাকের ব্যাপার। এটা আসলে আমি যতটুকু জানি ওয়ার্ল্ডের কোথাও এরকম নেই। আর যারা প্রপারলি আর্টিস্ট তারা কখনোই এসবে মাথা ঘামায় না, কারণ ওই টাইম ওয়েস্ট করে না। আর ওই টাইম ওয়েস্ট করে তাদের ভালো কাজের ফোকাসটা কখনোই নষ্ট করে না, আমিও চাই না। আজকে আসলে শুটিংয়ের জায়গা থেকে মানে আমি এখন আছি নেপালে। তো দেখবেন যে আমার ফেসবুকে এখন প্রচুর আমি ছবি দিব, মানে কোথায় যাচ্ছি, বিকজ এইটা জানার অধিকার আপনাদের আছে এবং এটা আমি আপনাদেরকে দেবো বিধায় আপনারা জানবেন। আদারওয়াইজ আমার ব্যক্তি জায়গাগুলো জাস্ট আমার আব্রামের টাইমটুকুই এন্ড, এরপরে আমি কখনোই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করবো না, বিকজ ওইটা জানার অধিকার আপনাদের নাই। আপনারা গেটের বাইরে পর্যন্তই আমাকে জাজমেন্ট করবেন। হতে পারে সিনেমায় ভুল অভিনয়, গেট আপে ভুল হতে পারে, আর অলওয়েজ আমাকে ফিজিক্স নিয়ে তো আপনারা এক ধরনের বুলিং করেন, ডাজ দ্যাট ম্যাটার, বিকজ এটা আমার ফ্যামিলি ট্রেডিশন। সো আমার কিছু করার নয়, আমি যতটুকু মেনটেন করতে পারি করি। অ্যাজ এ হিউম্যান আমার মনে হয় যে এখন আমি আমার মতো করে লাইফস্টাইল করবো, দেন আমি তখন করি। আর এরপরে যখন আমার বাসার গেটটা ওপেন হবে তখন আপনারা ক্লোজ। সো আমি ওই সময় আপনাদেরকে টাইমই দিই না। এনিওয়েজ, যেসব নারী বা পুরুষরা আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করে একটা আর্ন করেন, যদি আর্নিংটা বেশি না হয় তাহলে আমার মনে হয় যে নিজেরা নিজেদের এই সময়টা ব্যয় না করে একটা ভালো বিজনেসে মনোযোগী হন। ছেলেরা হতে পারে, এখন তো অনলাইনে আমাকে চর্চা না করে বা পক্ষপাতিত্ব না করে একটা ভালো বিজনেস করতে পারে। আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে যারা আসলে আমাকে হেট করে বা আমাকে নিয়ে কথা বলে, আমি তো বিনা পয়সায় চাকর বলেছিলাম। সো আমি বলবো চাকরও এবং পাশাপাশি গাইডও। এনিওয়েজ, তো এটা তো আমার পার্সোনাল এবং প্রফেশনাল কথা বললাম। এবার আসি শুটিং নিয়ে। শুটিং করছি, গল্পটা ভীষণই ভালো। সিনেমাটার নাম শিকার। আর আমার যে ডিরেক্টর রোমান, আমার পছন্দের আদরের একটা ছোট ভাই, এত ভালো কাজ করছে, ওর জন্য অনেক শুভকামনা অ্যাজ এ দিদি। আর চলচ্চিত্র থেকে আসলে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এত বছর আপনাদেরকে আমি চেয়েছি, পেয়েছি, ভালোবাসা দিয়েছেন বিধায় তো আজকে একটা জায়গা নিজেকে হোল্ড করছি এবং আজকে ভালো লাইফস্টাইল লিড করছি। এটা টোটালি আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই না। আর আমার সাথে যে হিরো আছেন পলাশ ভাই, অত্যন্ত আন্তরিক এবং খুব ভালো মানুষ। আশা করি সিনেমাটা যখন পরিপূর্ণতা পাবে বা রিলিজ হবে, তারা দর্শকরা হলে গিয়ে একটা ভালো কিছুই পাবেন। আর আমি আবারও নোট করে দিই, চলচ্চিত্র থেকে আমার আসলে চাওয়া পাওয়ার কিছু নেই। আমি কেন সিনেমা করছি না, কেন হচ্ছে না, এই উত্তরের সাথে আমি একদমই এই রাইট নাও অ্যাক্টিভ না। কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা সময় থাকে, বিবেচনা থাকে। আমার বাচ্চা 10+, সো রাইট নাও তাকে টাইমিং দেওয়াটা অ্যাজ এ মা, এটা আমার একদম রাইট টাইম। আমি যদি এই টাইমিংয়েও সিনেমা করি, এই যে যেমন আমি এখন দেশের বাহিরে এসেছি জাস্ট চলচ্চিত্রের জন্য, তো আমি যখন একটা চলচ্চিত্র সাইন করব মিনিমাম আমার 25 ডেজ লেগে যায়। তো সেই সময়টা আসলে আমার সন্তানের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আর এই যে ফটোশ্যুটগুলো করা হয়, আজকে আমি ওটাই ক্লিয়ার করি, ফটোশ্যুটগুলো করা হয়, ওপেনিংগুলো করা হয় বা ব্র্যান্ডের সাথে কাজগুলো করা হয়, এটার টাইমিংটা খুবই লাইট থাকে। যেটা হয় না যে বাচ্চাকে মেনটেন করে আমার জন্য খুবই ভালো হয়, চলচ্চিত্রটা আসলে এই মুহূর্তে আমার জন্য হয় না। আর আপনারা সকলেই জানেন যে আমার মা লাস্ট 6 ইয়ার্স আগে
মারা গেছেন, আমার মা আমার কাছে নেই। তো সেই জায়গা থেকে অফকোর্স তার ফিউচার বা তার গুড ফিউচারের জন্য আমার তাকে সময় দেওয়াটা প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে সিনেমা আসলে খুব বেশি একটা ফোকাসে আমি রেখেছি। আর সেই কাজগুলোকে আমার অফকোর্স ফোকাসে আছে, পাশাপাশি আমি কাজ করছি, কাজে আছি, বিজনেসও আমাকে করতে হবে। তো এই তো, এটাই হচ্ছে আমার একটা চিন্তাধারার জায়গাটা আপনাদেরকে বললাম। আর বললাম না যে যেটা স্কুল কলেজের পরে আমি কথাটা স্কিপ করে গেলাম, তারপর আমার একটা সুন্দর কেরিয়ার হয়েছিল 2009 থেকে। দেখবেন যে 2015 পর্যন্ত অ্যাজ এ অপু বিশ্বাস 12 মাসে মিনিমাম 24টা সিনেমা করেছে। এবং ঈদে এমনও ঈদ গেছে যে আমার 5টা থেকে 7টা, যেমন এক বন্ধু ভালোবাসা দাও যে সিনেমাটা, গানটা খুবই বেশি আপনাদের কাছে জনপ্রিয়, মনে প্রাণে আছো তুমি, সেই সময়ে আমার একসাথে 7টা সিনেমা রিলিজ হয়েছিল। তো এটা ইটস পার্ট অফ লাইক, স্কুলে পড়েছি, কলেজে, তারপরে সিনেমায় টাইম দিয়েছি, মা হয়েছি, আমার হেল্পিং হ্যান্ড আমার সন্তানের জন্য আমি। সো এই যে ব্যক্তি জিনিসগুলো না, এটা হচ্ছে আমার রুটিন। সকালে যেমন স্কুলে বাচ্চারা যায়, ব্রেকফাস্ট নেয়, তারপরে তাদের ক্লাস হয় দুটো, তারপরে দুটো ক্লাসের পর তাদের সার্কেল টাইম থাকে, তাদের প্লেইং টাইম থাকে। তো এটা যেমন একটা রুল, আমার হচ্ছে প্রত্যেকটা মানুষের না ওরকম একটা সার্কেলিং রুটিন থাকে। তো রুটিনের বাইরে আপনারা আমাকে ভালো বললেও আমি আসবো না, আমাকে খারাপ বললেও আপনাদেরকে হ্যাপি করার জন্য আমি যাব না। সো এটা আমার একটা রুলস যে এখন আমার কি করা দরকার। হ্যাঁ, তো ওই জায়গা থেকে কিছু অনেক আপডেট হয়তো বা আমি আপনাদেরকে দেবো, বিকজ এখন আমি আমার কাজে আছি। সো আমার ফেসবুকে আমি অ্যাক্টিভ থাকবো। আর আরেকটা যেটা খুব বড় ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে নিয়ে অনেকেই নানানভাবে ব্যক্তি জীবনগুলোকে নিয়ে সবসময় সামনে আসার চেষ্টা করে। বাট আপনাদের মাথায় রাখতে হবে যে একটা মানুষ একটি জায়গায় যাওয়া বা একটি কাজ করা মানে কিন্তু সেই নেগেটিভিটি কখনোই না। হ্যাঁ, আর আমি অনেক বছর ধরে কাজ করছি, প্রায় 20 ইয়ার্স প্লাস। সো আমি জানি যে আমাকে কিভাবে সুন্দর প্রেজেন্টেশন আপনাদের সামনে দিতে হয়। বাট আমি যে কাজগুলো করে আসছি বা এসেছি, হয়তো আগামীতেও করবো, লাইক ধরেন শ্যুট, ওপেনিং, ব্র্যান্ডিং, এখন কিন্তু সবাই করছে। হ্যাঁ, সো অনেক বেশি প্রাউড ফিল হয় যে অ্যাজ এ অপু বিশ্বাস কোনো একটা কাজ করছে বা করে এসেছে, যেটা নিয়ে খুব বেশি গসিপ হতো, সেটা কিন্তু সকলেই করছে। এবং সামটাইম দেখা যায় যে আমি যেমন ক্যামেরার সামনে এঙ্গেজ করার জন্য কিছু হয়তো ওভার অ্যাক্টিভিটি করতাম, অ্যাক্টিং করতাম, সেটাও কিন্তু আসতো। সো এনিওয়েজ, ওভারঅল আজকের আড্ডাটা আমার খুবই ভালো লাগছে।